আল্লাহ তাআলার আইন ব্যতীত অন্য কোনো আইন এই দুনিয়াতে চলবে, এটাই শিরিক। এটাই কি? যারা আইন প্রণয়ন করে তারা শিরিক করে, যারা আইনের বাস্তবায়ন করে তারা শিরিক করে। সব আইন না, কোন আইন? আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বিরোধী, এই যে এটা আল্লাহ বিরোধী আইন না। আল্লাহ কোরআনে বলে দিলেন, ও মানুষ তোমরা আদম থেকে সৃষ্টি হয়েছ, ও মানুষ তোমাদেরকে আমি জন্মগতভাবে সম্মানিত করে বানিয়েছি। আর আমাদের হুট করে একজন আসলো, আমাদের বড় কোনো নেতা খেতা এসে ঘোষণা দিয়ে দিল, আইন জারি করে দিল, তোমরা বানর থেকে তৈরি। আর আমরা সেটা মেনে নিলাম। আমরা যে মেনে নিলাম, মেনে নেওয়ার কারণে আমরা শিরিক করলাম। যারা আইনটা বাস্তবায়ন করলো তারা আইন বাস্তবায়ন করার মাধ্যমে শিরিক করলো, যারা আইনের প্রণয়ন করলো তারা আইন প্রণয়ন করার মাধ্যমে শিরিক করলো। কিন্তু কারো ভিতর দিকে কোনো খবর নাই। এই শিরিক থেকে বেঁচে থাকা হইলো শবে বরাতের শিক্ষা। কারণ যাদের মধ্যে শিরিক আছে, একটু আগেই বলছিলাম, আপনাদের কি খেয়াল আছে? শুধুমাত্র শিরিক যারা করে তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে কি করে দেন? মাফ করে দেন। রমাদানে এই জন্য সেই রমজানের সম্মানে এই মাসটাও সম্মানিত, শাবান মাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম এই শাবান মাসের কথা। শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রসুলকে আমি, আমার স্বামী আল্লাহর রসুলকে দেখতাম এত পরিমাণ রোজা রাখতেন। তিনি শাবান মাসে যত পরিমাণ রোজা রাখতেন, অন্য কোনো মাসে তাকে এত পরিমাণ রোজা রাখতে আমি দেখি নাই। সবচেয়ে বেশি নফল রোজা শুধুমাত্র বলা হয়েছে অন্য হাদিসে যে শেষের কয়েকটা দিন শাবান মাসের, অর্থাৎ রমজান আসার আগের 2-3টা দিন ছাড়া পুরা শাবান মাসে নবীজি রোজা রাখতেন। এটা কেন রাখতেন সে ব্যাপারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। শাবান মাসের আজকে হচ্ছে 14তম দিবাগত রাত্রি। এই রাত্রির ব্যাপারে আগে কিছু কথা বলি। শাবান মাসের 14তম দিবাগত রাত্রিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমরা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে বলি শবে বরাত। শবে শব্দের অর্থ হচ্ছে রাত্র, বরাত শব্দের অর্থ ভাগ্য ফার্সিতে। তাইলে দুইটা মিললে একসাথে হয় ভাগ্যের রাত্র বা ভাগ্য রজনী, ঠিক না? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী, যেটার আবার আরবি করলে হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এখন আপনারাই বলেন লাইলাতুল কদর আজকে না রমাদানের 26তম দিবাগত রাত্রি? রমজানের 26তম দিবাগত রাত্রি। তাহলে এটাকে ভাগ্য রজনী বলার চাইতে নবী যেটা বলছেন আমরা সেটা বলি। শবে বরাত নবীজি যেটা বলেছেন, নিঃসন্দেহে আমরা মানুষ যেটা বানাইছি এই বানানোর চাইতে নবী যেটা বলছেন সেটা সবচেয়ে শ্রেষ্ঠ। এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে? থাকবে না কারো দ্বিমত আশা করি। কারণ রাসূলই তো আমাদের শরীয়ত প্রণেতা। আমরা শরীয়ত শিখেছি, ইসলাম শিখেছি, ধর্ম শিখেছি, দিন শিখেছি রাসূল করিম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সে রাসূল যেটা বলেছেন সেটা হবে না তো আমার মতন আব্দুল্লাহর কথা দিয়া কি ইসলাম চলবে? কখনোই না। এই জন্য আমরা চেষ্টা করবো এই রাতটাকে শাবানের মধ্য রজনী বা লাইলাতুন নিসফি মিন শাবান বলার জন্য। আমাদের অনেকের সাধারণ মানুষের মুখ থেকে এত বড় আরবি আসে না, বিধায় আমরা শবে বরাত বলি। এখন কি আমি বলেছি শবে বরাত বললে গুনাহ হবে? এরকম বলেছি না। শবে বরাত বললে গুনাহ হবে না প্রিয় ভাই। নবী বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই কথাগুলো খুব চিকন কথা, সব জায়গায় শুনবেন না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের দিবাগত 15তম দিবাগত রাত্রি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার যদি আমরা এটাকে লাইলাতুল বারাআত বলি, বরাতকে যদি আমরা বারাআতুন শব্দ থেকে নেই আরবি, এই বারাআতুন শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত্র, তাহলে আমাদের শবে বরাত ঠিক আছে। শবে বরাত বলাও কি ঠিক আছে যদি আমরা এটাকে ভাগ্যের রাত না মনে করি। ভাগ্য কি এই রাত্রে নির্ধারণ হয় না? এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা মাইক লিয়া কতক্ষণ বকবকে, লাভটা হবে কি? মেল জিনিসটা যদি ক্লিয়ার না হয়, আমরা ভুলের মধ্যে নিমজ্জিত আছি। আমাদেরকে অনেক আলেম এই কথাগুলো বলেন না, এটা ভাগ্য রজনী নয়। আপনারা প্রয়োজনে আপনারা হক্কানি আলেমদের থেকে জেনে নেবেন, অথবা ইউটিউবেও এখন হক্কানি আলেমদের কথা পাওয়া যায়, আলেম বক্তব্য পাওয়া যায়। এটা ভাগ্য রজনী বা লাইলাতুল কদর নয়, এটা হচ্ছে লাইলাতুল বারাআত, মানে হচ্ছে মুক্তির রজনী। কেন মুক্তির রজনী? হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়াতালু ফিস সামাইদ দুনিয়া ফি লাইলাতুন নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা মধ্য শাবানের দিবাগত রাত্রিতে, শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অবতরণ করেন।
দুনিয়ার আসমানে আসেন, আসার পরে ফায়াগফিরুলি জামিই খলকিহি, আল্লাহ তাআলা এমনি এমনি আসেন নাই, আল্লাহ তাআলা তার মুমিন সহ সকল সৃষ্টি বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়ার আসমানে আসার পর দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মুক্ত করে দেন গুনাহ থেকে। কি থেকে? গুনাহ থেকে মুক্ত করে দেন। এই হাদিসের ভাষা হইল আল্লাহ তাআলা গুনাহ থেকে সকল মানুষকে মুক্ত করে দেন, শুধুমাত্র দুই শ্রেণী ছাড়া, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। হাদিসের ভাষা সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন দুই দল মানুষকে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত দূরের কথা, লাইলাতুল কদর দূরের কথা, এর চাইতেও যদি মহিমান্বিত কোনো রজনী থাকে, এর চাইতেও যদি দামি কোনো রাত থাকে, আল্লাহ তাআলা এই দুই দলকে কখনো ক্ষমা করেন না। এই দুই দলের প্রথম দল হইল ইল্লা লি মুশরিকিন, এক নম্বরে হচ্ছে যারা শিরিক করে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনো আল্লাহর সাথে যদি কেউ সে শিরিক করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। কোরআনের ভাষা হাদিসের ভাষায় বোঝা গেল শিরিক একটা মহাপাপ, শিরিক একটা মহাপাপ। আবার পবিত্র কোরআনে আরেক জায়গায় আছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জালিম। যে শিরিক করে, আমরা মনে করি আমাকে যে মারে সে সবচেয়ে বড় জালিম, যে জনগণের টাকা মেরে খায় সে সবচেয়ে বড় জালেম, আমরা মনে করি যে মানুষের হক মেরে খায় সে সবচেয়ে বড় জালেম, আমরা মনে করি যে মানুষকে আসতে যাওয়ার পথে আসা যাওয়ার পথে মারধর করে সে জালেম, আমরা মনে করি সে যারা দুনিয়ার জমিনে জুলুম করে তারা জালেম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তারা জালেম না, তারা মহা জালেম না, সবচেয়ে বড় জালেম হইল ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আমি আল্লাহর সাথে জুলুম করে। আল্লাহর সাথে জুলুম কিভাবে করে? আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করলে আল্লাহর সাথে জুলুম হয়, এটাই সবচেয়ে বড় জুলুম। বুঝার জন্য বসেছি, কিন্তু কিছু কথা বোঝানোর জন্য বসেছি, মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাই সব। আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করার মানে কি? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মায়ের গর্ভে দিয়েছেন আল্লাহ তাআলা, এই দুনিয়াতে চলার শক্তি দিলেন আল্লাহ তাআলা, আমাদেরকে খাওয়ান আল্লাহ তাআলা, বাঁচান আল্লাহ তাআলা, ফরান আল্লাহ তাআলা, মৃত্যু পর্যন্ত আমাদের রিজিকের ব্যবস্থা করবেনও আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার সাথে আমরা মাঝে মাঝে এমন কিছু শিরিক করি, অংশীদার সাব্যস্ত করি, যে এটা আসলে কল্পনার বাইরে, আমরা চিন্তাও করি না যেটা শিরিক হইতেছে না কি হইতেছে। কিভাবে শিরিক হয় কয়েকটা উদাহরণ দিব। সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনের ভাষা হলো সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আমরা আজকে দুনিয়ার জমানায় সৃষ্টি আল্লাহ তাআলার ঠিকই, আমরা রিজিক গ্রহণ করি আল্লাহ তাআলার ঠিকই, রিজিকটা নিয়ামতটা খাই আল্লাহ তাআলার ঠিকই, কিন্তু আইনটা আমরা আল্লাহ তাআলার মানি না। এটা কি রাজনৈতিক বক্তব্য? এটা রাজনৈতিক বক্তব্য নয়, এই রাজনীতি হবে আল্লাহ তাআলার। রাজনীতি হবে কার? আল্লাহ তাআলার। যে মুমিন তার রাজনীতিও হবে আল্লাহ তাআলার, যে মুমিন তার আইন হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠায় দেয় নাই, সংবিধান পাঠায় দিয়েছে। আল কোরআনু দাস্তুরুন, কোরআন হলো আমাদের সংবিধান। আল্লাহ সংবিধান দিয়া দিল, আইনদাতা দিয়া দিল, বিধানদাতা দিয়া দিল, পথ দেখানেওয়ালা নেতা দিয়া দিল। নেতার নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, দুনিয়ার কোনো নেতা তোমার নেতা নয়। যে নেতার নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, সে তোমার নেতা নয়। নেতা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আসেনি আমাদের, আমাদের নেতা আছে। তাহলে আমরা রাজনীতিও করব আল্লাহ তাআলার জন্য, ঠিক না ভাই? রাজনীতি হবে আল্লাহ তাআলার জন্য, সমাজনীতি হবে আল্লাহ তাআলার জন্য, পরিবার নীতি হবে আল্লাহ তাআলার দেখানো পথে। আর আমাদের নেতা একমাত্র বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শিরিকটা কোথায় হয়? শিরিকটা হয় আমরা মানুষের তৈরি আইন ফলো করি, মানুষের তৈরি আইন আমরা অনুসরণ করি, মানুষের তৈরি আইনে আমরা চলাফেরা করি। আমরা আজ পর্যন্ত অন্তর থেকে মানুষের আইনকে ঘৃণা করলাম না। কোথা থেকে কোন লেলিনের আইন, ওই ইউরোপ আমেরিকার আইন, আফ্রিকার আইন আমাদের মধ্যে আইনা দিয়া দিল, আমাদের বাচ্চাদের বইয়ের মধ্যে দিয়া দেওয়া হইলো। কেউ মনে মনে চাইলে সে শরীফ থেকে শরীফা হতে পারবে, কেউ মনে মনে চাইলে সে ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারবে। কি আজীব ব্যাপার! এটা কোন ধরনের আইন? আমি কোনো কারো বিরুদ্ধে বলছি না, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না। আমি চাইলেই আমি রাকিব,
আমি আমার নাম রাকিবুল ইসলাম, আমি চাইলে রাকিবা হয়ে যেতে পারবো, মানে আমি চাইলে 3 পিস পরে রাস্তা দিয়ে হাঁটতে পারবো, এটা আমাদের সরকার অনুমোদন দিয়েছেন, মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তা মাশাআল্লাহ বলার কথা নয়। আমরা কোনো কারো বিরুদ্ধে বলছি না, আমরা বিরুদ্ধে বলছি আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা কাজ করে, আইন করে, তাদের বিরুদ্ধে বলছি। শরীফ থেকে শরীফা, আমি ছেলেরা চাইলে মেয়ে হয়ে যেতে পারবো, মেয়েরা চাইলে ছেলে হয়ে যেতে পারবো। কয়েকদিন আগে কি আপনারা শোনেন নাই অনলাইনে ইউটিউবে বক্তাদের মুখে আরেকটা কথা যে ভাইরাল হয়েছিল, যে মানুষের জন্ম বানরের থেকে? নাউজুবিল্লাহ, মানুষ নাকি বানরের থেকে আসছে। এই আইনগুলি আমরা মানবো কোনোদিন? আমরা মুমিন বিশ্বাস করি, আমরা যারা সামান্য কোরআন হাদিস জানি, আমরা বিশ্বাস করি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদমকে বানায়া ক্ষান্ত হই না। আদমকে সৃষ্টি করার সর্বপ্রথম, আদমকে সৃষ্টি করার পর আমি আদমকে কি করে দিয়েছি? আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে দিয়েছি। আদম আমাদের সম্মানিত পিতা, আদি পিতা, এটা আমরা বিশ্বাস করি। আমরা আদমের জাতি, আমরা বানরের জাতি না। যারা বলে আমরা বানরের জাতি, তাদের আইন আমরা কোনোদিন মানি। আজকের এই শবে বরাত থেকে এটাই শিক্ষার বিষয়। শিরিক এখানেই হয়, মানুষে বানাইলো, আমি বানরের তৈরি আকার আমরাও মেনে নিলাম। আমি সামান্যতম বিবেক যাদের আছে, আকল যাদের আছে, তারা কিভাবে মানবে যে আমি বানরের তৈরি? আমাদের কি লেজ আছে? আমার বাবার দাদার কোনোদিন লেজ ছিল? আপনার বাবার দাদার লেজ দেখছেন কোনোদিন? বানরের মতো ফসম দেখছেন গায়ের মধ্যে কোনোদিন? কি আজীব ব্যাপার স্যাপার। এগুলো রাজনৈতিক বক্তব্য নয় ভাই, প্রিয় ভাই। অনেকে এটাকে রাজনীতির দিকে ঠেলে দিবেন, আল্লাহ মাফ করুন। আমি শুধু বুঝার স্বার্থে বলছি, আল্লাহ তাআলার আইন ব্যতীত অন্য কোনো আইন এই দুনিয়াতে চলবে, এটাই শিরিক। এটাই কি? যারা আইন প্রণয়ন করে তারা শিরিক করে, যারা আইনের বাস্তবায়ন করে তারা শিরিক করে। সব আইন না, কোন আইন? আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বিরোধী, এই যে এটা আল্লাহ বিরোধী আইন না। আল্লাহ কোরআনে বলে দিলেন, ও মানুষ তোমরা আদম থেকে সৃষ্টি হয়েছ, ও মানুষ তোমাদেরকে আমি জন্মগতভাবে সম্মানিত করে বানিয়েছি। আর আমাদের হুট করে একজন আসলো, আমাদের বড় কোনো নেতা খেতা এসে ঘোষণা দিয়ে দিল, আইন জারি করে দিল, তোমরা বানর থেকে তৈরি। আর আমরা সেটা মেনে নিলাম। আমরা যে মেনে নিলাম, মেনে নেওয়ার কারণে আমরা শিরিক করলাম। যারা আইনটা বাস্তবায়ন করলো, তারা আইন বাস্তবায়ন করার মাধ্যমে শিরিক করলো। যারা আইনের প্রণয়ন করলো, তারা আইন প্রণয়ন করার মাধ্যমে শিরিক করলো। কিন্তু কারো ভিতর দিকে কোনো খবর নাই। এই শিরিক থেকে বেঁচে থাকা হইলো শবে বরাতের শিক্ষা। কারণ যাদের মধ্যে শিরিক আছে, একটু আগেই বলছিলাম, আপনাদের কি খেয়াল আছে? শুধুমাত্র শিরিক যারা করে তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে কি করে দেন? মাফ করে দেন। আজকে রাত্রের ক্ষমা যদি আমরা পেতে চাই, দুনিয়ার মানুষের তৈরি কোনো আইন আমাদের মানা চলবে। আইন মানবো কার? আরো জোরে বলবেন, আইন মানবো কার? যদি আমরা আল্লাহর আইন মানি, আমাদেরকে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলার ক্ষমা আমরা চাই তো নাকি? চাই। যেহেতু চাই, সেহেতু আজ থেকে আমরা আর কোনো মানুষের পূজা করব না। কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আমরা আইনও মানবো আল্লাহ তাআলার, আমরা নেতাও মানবো আল্লাহর দিকে যারা ডাকে। সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এবার মিলিয়ে নেন, আপনার নেতা আপনাকে আল্লাহর দিকে ডাকে নাকি অন্য কোনো আদর্শ? আমি ওই আদর্শ, সেই আদর্শের সৈনিক, ওই আদর্শের সৈনিক বলে না, নাম নিলাম না, আল্লাহ মাফ করুন। সুতা কদ্দুর পাইলেই অনেক কথা বলতে মন চায়, কিন্তু বাক স্বাধীনতা নেই। আল্লাহু আকবার। বলছিলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলা হয়েছে যারা আল্লাহর দিকে ডাকে, যে নেতা তোমাকে আল্লাহর দিকে ডাকে, তার চাইতে উত্তম নেতা দুনিয়াতে আর নাই। আর কি বলে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার যেই সেই নেতা আইসা হুট করে আল্লাহর দিকে ডাকবে, কিন্তু নিজের নামাজের খবর নাই, এইরকম নেতাও মানা যাবে না। আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা দিয়ে দিলেন, যে নেতা মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে যাকাত দেয়,
নিজে সওম রাখে, রোজা রাখে, ফরজ রোজা আদায় করে, ফরজ নামাজ আদায় করে, মানুষের হক মেরে খায় না, ওই রকম নেতা। আর সে যেন ঘোষণা দিয়ে দেয় অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, সে সব সময় বলতে থাকে আমি মুমিন মুসলমান, আমি মুমিন মুসলমান। এবার মিলিয়ে নেন আমার আপনার নেতা কথায় কথায় আমি মুমিন মুসলমান বলে কিনা, মানুষকে আল্লাহর দিকে ডাকে কিনা, আর সে নিজে নেক আমল ঠিক মতো করে কিনা। যদি এই তিনটা কোয়ালিটি আপনার নেতার মধ্যে, আমার নেতার মধ্যে পাওয়া যায়, ওই নেতা মানতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই, সব বলছিলাম এই লাইলাতুল নিসফি মিন শাবানের কথা। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র যারা শিরিক করে তাদেরকে ছাড়া। শিরিক করলে আল্লাহ তাআলা মুশরিককে কখনো ক্ষমা করেন না। কারণ দুনিয়ার মানুষ যখন একে অপরকে হক মেরে খায়, একে আরেকজনকে মারে, আঘাত করে, দুনিয়ার মানুষ যখন একজন আরেকজনের হকের উপর হস্তক্ষেপ করে, দুনিয়ার মানুষ যখন ভাইয়ের বোনের ধন সম্পদ ঠিক মতো বুঝাই দেয় না, দুনিয়ার মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, সেটা সে নিজের উপর জুলুম করে। আর যখন কোনো বান্দা শিরিক করে, সে নিজের উপর জুলুম করে না, সে মানুষের উপর জুলুম করে না, সে স্বয়ং আল্লাহ তাআলার উপর জুলুম করে। নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, দিনী ভাইয়েরা, এই শিরিক থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আজকে যদি আমরা তওবা করি, হে আল্লাহ, আমরা এতদিন যা করেছি, যে নেতা মেনেছি তারা শিরিক করেছে, আমরাও শিরিক করেছি, আমরা যেই পথে চলেছি সেই পথটা শিরিকের পথ ছিল। আয় আল্লাহ, আমরা যত ছোট ছোট শিরিক করেছি, বড় বড় শিরিক করেছি, জেনে করেছি, না জেনে করেছি, আল্লাহ আজকে আপনার দরবারে ক্ষমা চাই, আমাদেরকে পূর্বের সবগুলো শিরিকের গুনাহ মাফ করে দেন। আমরা আপনার দরবারে ওয়াদা করছি, জীবনে আর যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমরা শিরিক করব না, আপনার সাথে অংশীদার সাব্যস্ত করব না। তাহলে আল্লাহ তাআলা আবার ওই দিক থেকে ঘোষণা দিয়ে দিবেন, যাও বান্দা, তোমার তওবা করার কারণে আগের শিরিকগুলি মাফ করে দিলাম, সামনেতে যে শিরিক করবা না, এই তওবার কারণে পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি আমি মাফ করে দিলাম। শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই গেল একটা। বলছিলাম দুই দল মানুষকে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বরে আও মুশাহিনিন, যারা হিংসা বিদ্বেষ করে, মনের মধ্যে, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে যাদের, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন লাভ নাই। যত বড় সবে কদর হোক, সবে বরাত হোক, মনের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়েরা, এটা আমরা যারা ঘরে আছেন, পর্দানিসীন মা ও বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিশেষ করে মহিলাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষটা একটু বেশিই থাকে পুরুষের তুলনায়। পুরুষদের আবার খুব ভালো তা না, পুরুষদের অন্তরেও হিংসা বিদ্বেষ আছে। তো এখন এই হিংসা বিদ্বেষ দূর করার উপায় আমাদেরকে জানতে হবে। শুধু সারাদিন বয়ান করলে হবে না, আমাদেরকে সমস্যাটা চিনে দিয়া সমাধানের উপায় আবার বলে দিতে হবে, তবে না সেটা ওয়াজ হইল নাকি। তাহলে কতক্ষণে সুর দিয়া কতক্ষণ বয়ান করলেই হবে না, বুঝতে হবে। বলছিলাম হিংসা বিদ্বেষ দূর করতে হবে। হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ ক্ষমা করবেন না, সবে কদরের রাত্রিতেও না, সবে বরাতের রাত্রিতেও না। এটা হলো সমস্যা। প্রশ্ন হলো সমাধান কি? হিংসা বিদ্বেষ দূর করবো কিভাবে, এটা জানার ইচ্ছা আছে না? হ্যাঁ আছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ও আমার উম্মতেরা, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন না হও, ইমানদার না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের প্রতি মনের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবা, মহব্বত না রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না। বলা হইল ইমানদার না হইলে জান্নাত পাইবা না, আর যদি ভালো না বাসো এক ভাই আরেক ভাইকে, তাইলে ইমানদার হইতে পারবে না। তাহলে ইমানদার হওয়ার চাবিকাঠি হইল, আমি আমার আরেক মুসলমান ভাইকে মন থেকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবীজি বললেন, আফালা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? আফালা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে তোমাদের মধ্যে বিমা ইয়াসবুত জাকুম লাকুম, কোন আমলটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে, কোন আমলটা করলে, কোন কাজটা করলে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা পয়দা হবে, এটা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? নবীজি সাহাবাদের সামনে বললেন।
সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই জানিয়ে দিন। নবীজি বলে দিলেন, আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যাকুম লাকুম। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম। আল্লাহু আকবার বলেন। আফশুস সালাম বাইনাকুম। নবী বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, একটা মন্ত্র আছে, একটা তন্ত্র আছে, একটা উপায় আছে, একটাই পদ্ধতি আছে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার। তোমার সাথে, তোমার যেই ভাইয়ের সাথে হিংসা আছে, বিদ্বেষ আছে, মনের মধ্যে শত্রুতা আছে, মনোমালিন্যতা আছে, রাস্তা দিয়ে চলার সময়, হাঁটার সময় যখনই তাকে দেখবা, সাথে সাথে তাকে সালাম দিয়ে দিবে। মনের সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, অন্তরের সব রেষারেষি কেটে দিয়ে সালাম দিতে হবে। এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান নবীজি বলেন, এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইকে দেখলেই সালাম দিবে, সালামের প্রচলন করবে একজনের মধ্যে আরেকজন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরে মহব্বত পয়দা করে দিবেন। তাহলে সালাম পেলাম আমরা 1 নম্বরে। 2 নম্বরে, নবী যেটা করতেন লাইলাতুল মেরাজের দিনও আমরা বলেছিলাম রাত্রে বয়ানের মধ্যে, নবীজি সব সময় ঘুমাতে যাওয়ার আগে, যখন ঘুমাইতে যাওয়ার আগে ইস্তেগফার পড়তেন, বিভিন্ন দোয়া দুরূদ পড়তেন। তখন নবীজি একটা কাজ করতেন, সেটা হলো যাতে দুনিয়ার কোনো মুসলমান ভাইয়ের সাথে, আমার পাড়াপড়শি ভাইয়ের সাথে, প্রতিবেশী ভাইয়ের সাথে যাতে মনে কোনো মনোমালিন্যতা না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, নবীজি ঘুমানোর আগে বলতেন, আল্লাহ, এ দুনিয়াতে যার যার প্রতি আমার মনে কষ্ট আছে সবাইকে আমি ঘুমানোর আগে মাফ করে দিলাম। বুঝার চেষ্টা করেন আমাদেরকে কি করতে হবে। নবী যা করছেন তা ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিবেন। ঘুমানোর আগে না, এখনই মাফ করেন সবাইকে। আজকে লাইলাতুল বরাত, আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার জমিনে অবতরণ করেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দারা, তোমরা কে আছো আজকে আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে? গুনাহ ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারযুকিন ফারযুকা লাহু। আর কে আছো তোমাদের রিজিকের অভাব, কে আছো তোমাদের বিভিন্ন অভাব অনটন আছে, আসো আজকে আমার কাছে চাও। কি কি অভাব আছে, কি কি ঘাটতি আছে আমার কাছে চাও। আজকে লাইলাতুল বারাতের দিন, মুক্তির রজনীতে আমি আল্লাহর কাছে তোমরা যে অভাবের কথা বলবা, আমি আল্লাহ মনোযোগ দিয়ে শুনে তোমাদের দোয়াগুলি শুনতে দেরি, আমি তোমাদের অভাবগুলো পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কেমন মহিমান্বিত রজনী আজকে, কেমন মহিমান্বিত রাত। তাহলে এই যে লাইলাতুল বারাত বলছিলাম, এটা মুক্তির রজনী। আল্লাহ তাআলা মুক্তি করে দেন, সবাইকে গুনাহ থেকে মাফ করে দেন। মনে পড়ে গেল একটি হাদিসের কথা। লাইলাতুল বারাতের সময় নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে ঘুমিয়েছিলেন, শোয়া ছিলেন। গভীর রাতে হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে হাত দিয়ে দেখেন, আমার পাশে আমার স্বামী নাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জায়গায় নাই। নবীজি হাত দিয়ে দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিচলিত হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন, উঠার পরে নবীজিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। খোঁজার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে, সেই কবরস্থানের পাশে গিয়ে নবীকে দেখতে পেলেন, 2 হাত উঁচু করে দোয়া করতেছেন আর চোখের পানি ফেলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনাকে পাশে না পেয়ে, আপনাকে খুঁজতে খুঁজতে এসে জান্নাতুল বাকিতে পেলাম। আজকে কি এমন হয়ে গেল যে আপনি জান্নাতুল বাকির পাশে অঝরে আপনার চোখের পানি ফেললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, মনোযোগ দিয়ে শোনো, তোমার কি জানা নাই আজকে এমন এক মহিমান্বিত রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে শাবানের মধ্য রজনী, আজকের রাত্রে আল্লাহ তাআলার ঘোষণা হলো, আল্লাহ তাআলা বনু কালব গোত্রে, এই বনু কালব গোত্র বুঝার জন্য একটা কথা বলি। আমাদের দেশে এই যে বিভিন্ন বংশ আছে না, তালুকদার, মজুমদার, জমিদার, পাটোয়ারি, মেজি, ব্যাপারী, সর্দার আছে না, এরকম বংশের নাম আরবে একটা বংশের নাম আছে বনু কালব বংশ। কি বংশ? কালব বংশ। এক হাদিসের মধ্যে আছে, এই আল্লাহর নবী আয়েশারে বলতেছে, ও আয়েশা, তুমি কি জানো না আজকের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, আজকে রাত্রে আল্লাহ তাআলা সেই আরশ থেকে
আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমানে আইসা বান্দার মনের আকুতি কাকুতি মিনতি শুনে এবং আল্লাহ তাআলা শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষকে এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন। একটা বনু কালব গোত্রের মধ্যে, ওই বংশের মধ্যে, কালব গোত্রের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যতগুলো ছাগল আছে, বকরি আছে, ভেড়া আছে, সব ছাগল বকরি আর ভেড়ার গায়ের মধ্যে যতগুলো পশম আছে, এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা শাবানের মধ্যে রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুবহানাল্লাহ, আমার তো এই ব্যাপারটা জানা ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, আজকের এই রজনীটা এত মহিমান্বিত। তাহলে প্রিয় ভাই সব, আজকের এই রাত্রিকে অস্বীকারও করার কোনো সুযোগ নাই। কিছু মানুষ আছে, এরা থাকবেই। একদল আছে যারা এই একজন আলেম তো এরকম আমি দেখলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ কি আলেম আর কি আলেম হইল, বলছে যে শবে বরাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যার ঘরে যায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ বলেন। সে বড় আলেম, অনেক বড় আলেম, কিন্তু হাই 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 নাউজুবিল্লাহ। লাইলাতুল বারাআতকে অস্বীকার করার সুযোগ নাই, যেমন আবার এই রাত্রে বেশি বেশি বন্ডামি করার সুযোগও নাই তেমন। আমি কি এই লাইলাতুল বারাতকে উসিলা করে ঢোল পিটাইলে কোনো লাভ হইব? আমরা কি এই মসজিদের চারিপাশে চাইলেই মরিচ বাতি লাগাইতে পারতাম না? আজকে কি চাইলেই আমাদের যুবকরা এই ঢোল বাজনা, এরপরে বোমা, তারপরে ওই যে আতশবাতি এটি করতে পারতো না? পারতো, কিন্তু এগুলো নিষেধ। এগুলো লাইলাতুল বারাতকে উদ্দেশ্য করে করা নিষেধ। করতে হবে কি? করতে হবে সম্পূর্ণ, মনে রাখবেন, একাকী নির্জনে ইবাদত করতে হবে। এটা বোঝানোর জন্য বসছি। অনেকে এই বর্ষাটাকে অন্যভাবে দেখবে, কে কিভাবে দেখলো আমার দেখার বিষয় না, তাই না? আমরা লাইলাতুল বারাতটা সঠিকভাবে জানতে আসছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা অল্প কিছু সময় ধৈর্য ধরে বসবো লাইলাতুল বারাত সম্পর্কে ইনশাআল্লাহ। আজকের এই কথাগুলো আমরা মৃত্যু পর্যন্ত মনে রাখবো, লাভবান হবো আমরা ইনশাআল্লাহ। আর কোনোদিন লাইলাতুল বারাত সম্পর্কে ওই এইজনে এটা বললো, ওইজনে এটা বললো, আমাদেরকে বিচলিত করতে পারবে না। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। লাইলাতুল বারাত, এই রাত্রে আপনি আতশবাতি করার কোনো সুযোগ নাই। প্রত্যেক ঘরে রুটি হালুয়া বানানোর কোনো সুযোগ নাই। এটা বেদাত, গুনাহ হবে এটা করলে। দরকার আছে, হ্যাঁ, রুটি হালুয়া সিন্নি এগুলো অন্য কোনো দিন করলে কোনো গুনাহ নাই, আপনি করতে পারবেন। আজকে করলেও গুনাহ নাই। এখন কইব এই মাত্র কইলেও গুনাহ আছে, আজকে করলেও গুনাহ নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আমার কোনো মা বোন যদি মনে করে আজকে আমি রুটি আর সিন্নি তৈরি করতেছি, পিরনি পায়েস তৈরি করতেছি শবে বরাতের জন্য, এটা শবে বরাতের সিন্নি, এটা বললে গুনাহ হবে। যদি কেউ বলে আমি শবে বরাতের এই নাস্তা বানাইলাম, এটা বললে গুনাহ হবে। আর যদি এটা মনে না করে কেউ বানায়, তাহলে গুনাহ নেই। বুঝছেন তো ব্যাপারটা? অন্য সব দিন আপনি রুটি বানান, কোনো সমস্যা নাই, সিন্নি বানান, পিন্নি বানান, পায়েস বানান, কোনো সমস্যা নাই, গুনাহ নাই। কিন্তু আজকের দিনটাকে এই দিন উসিলা করে বানাইবেন, এটা নবী করেন নাই, সাহাবারা করেন নাই, আমরা করছি, একটু পণ্ডিতি হয়ে গেল না, নবীর চাইতে বেশি বুঝলাম, এই জন্য গুনাহ হয়ে যাবে। বুঝেন কথাগুলো? ও কালকে দোকানের কাছে আবার বলে দিয়েন যে কইছে শবে বরাতে জায়েজ নাই। আমি বলছি এটা বলে নাই। লাইলাতুল বারাত মুক্তির রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষা হলো এটাকে বলতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এটা এই শবে বরাত বললে এটা ওই লাইলাতুল কদর হয়ে গেল। লাইলাতুল কদর আর শবে বরাত এক, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? লাইলাতুল কদর হইল ভাগ্য রজনী, ওই রাত্রে ভাগ্য ঠিক হয়, সব ঠিক হয়। এই রাত্রে ভাগ্যের কিছু ঠিক হয় না, তাকদীরের কোনো ব্যাপার নাই। এই রাত্রে কি হয়? সহিহ হাদিস আছে, সহিহ হাদিস। এই রাত্রে কি হয়? একদম সহিহ হাদিস, লায়াত্তালিউ ইন্নাল্লাহা লায়াত্তালিউ ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাত্রে বিশেষভাবে এই দুনিয়ার আসমানে অবতরণ করেন। এখন প্রশ্ন হলো, শুধু কি আজকে? না, প্রতিদিন আল্লাহ তাআলা ওই যে রাত্রের শেষ 3 ভাগের 1 ভাগে আল্লাহ তাআলা আসেন। কিন্তু এই হাদিসে এই ভাষাটা একটু বিশেষত্বের সাথে নবীজি বলেছেন, তাই আমরা বলি। এখন কেউ যদি বলে শবে বরাতলে এই নাচানাচি শুরু করলো রে, না, আসলে সঠিকটা জানানোর উদ্দেশ্যে এখানে বসা। আল্লাহে ওয়াল্লাহি এখানে সঠিকটা জানানোর উদ্দেশ্যে বসেছি। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান ভাষাটা ঠিক করে নিব আমরা। এটাকে শবে বরাত নবী বলেন নাই, সাহাবারা বলেন নাই, আমরা বলবো না, এটা বলবো লাইলাতুল বারাত বললে আবার ঠিক আছে। কারণ বারাআতুন শব্দটি হাদিসেও আছে, মুক্তির রজনী। এ রাত্রিতে আল্লাহ তাআলা বনু কালব গোত্রে যত ছাগল আছে, ভেড়া আছে, বকরি আছে, এই তাদের গায়ে যত ফসম আছে, তার চাইতে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আজকের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণী ব্যতীত মনে রাখতে হবে।
আমি যদি শিরিক করে থাকি এই ক্ষমার যোগ্য আমি না, সাধারণ ক্ষমা আমি পাবো না। আমি ওই যে জেলখানার কথা আছে না, জেলখানা এরকম হয় যে একেবারে মার্ডার কেসের আসামি, তার সাধারণ ক্ষমা নাই, আছে না? যখন সব আসামিকে করোনা হোক অথবা যে কোনো কারণে হোক, যে দেশের যখন অবস্থা মুমূর্ষ অথবা নির্বাচনকালীন অবস্থা, তখন কিন্তু প্রশাসন কি করে, সাধারণ ক্ষমা ঘোষণা করে বিশেষ বিশেষ অবস্থা। এটা তো জানেন নাকি? এই সাধারণ ক্ষমায় সবাই ক্ষমা পায়? পায় না। সাধারণ আসামিরাই সাধারণ ক্ষমা পায়। আবার যারা একেবারে গভীর খুন করে ফেলেছে, স্ত্রী মাইরা তারপরে জেলে গেছে, বিবির সাথে ঝগড়া করে কূপ দিয়ে মেরে ফেলেছে, একেবারে মার্ডার কেসের আসামি, তাদেরকে এই দুনিয়ার এই প্রশাসন ক্ষমা করে না। যেমনি ভাবে আল্লাহ তাআলাও আল্লাহর সাথে যারা জুলুম করে, আল্লাহর সাথে জুলুম হইল শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। যারা জুলুম করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর বানানো আইন ছাড়া অন্য কোনো আইন মানবে, আল্লাহর দেওয়া পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকদাতা মনে করবে, যারা মনে করে যে আমার ছেলে আমেরিকা থাকে, মালয়েশিয়া থাকে, সে টাকা না পাঠাইলে আমি কবে দুনিয়া থেকে, বলে না এরকম, চলে যেতাম, এটা শিরিক ভাই, খাস একটা শিরিক। এই শিরিক করলে আপনার ঈমান থাকবে না। আর যার ঈমান নাই তার আমলে সওয়াব আইব কোথা থেকে? যার এক নাই, একের এক ছাড়া যদি শূন্য কতগুলি দিয়ে রাখি, এই শূন্যের কোনো মূল্য আছে? ঈমান হলো এক। যখন আপনি শূন্যের এই বাঁ পাশে এক বসাইয়া দিবেন, তখন এনে একটা শূন্য থাকলে সাথে এক থাকলে 10, এক সাথে 2 শূন্য 100, এক সাথে 3 শূন্য 1000। বড় বড় আলেমরা বলে থাকেন ঈমান হলো এক, আর আমলগুলি হলো সব শূন্য। এখন ঈমান এক বাদ, ঈমান এক নাই, শিরিকের কারণে আমি ঈমান খাইয়া লাইছি। একেবারে রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ, দরবার শরীফ আছে না, এই দরবার শরীফে যায় মানুষ, এই বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ, রাজার বাগ, এটা কিন্তু এমনি বাগ না। আপনারা কি মনে করছেন এটা ঈমান খাওয়া বাগ? ঈমান খায়, দুনিয়ার বাগে খায় মানুষ, আর দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুব বাগ, এই দরবার শরীফ, মাজার শরীফ, এগুলো খায় মানুষের ঈমান। মানুষের কি খায়? ঈমান। এই সব দরবার শরীফ, মাজার শরীফে যায় আমরা আমাদের ঈমান হারাই। আর সারাদিন যদি আমরা একেবারে কপালে ছাড়া উল্টাই একেবারে নফল নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত, 1 টাকার ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। প্রিয় ভাই, কনসেপ্ট ক্লিয়ার করুন। মাজারে এই যে শিরিকের আরেকটা উদাহরণ, এভাবেই আমি শিরিকের উদাহরণগুলো বলবো একটা একটা করে। মাজারে সন্তান চাওয়া, মাজারওয়ালার কি কোনো ক্ষমতা আছে আপনাকে সন্তান দেওয়ার? মাজারের ওয়ালা তো মরিয়ে গেছে, এটাও নাকি বলা যাবে না। ইদানিং শুনি যে যিনি মারা গেলেন, ওনার জানাজায় দাঁড়িয়ে বলতেছে যে উনি এখনো মরেন নাই। তা আমি আবার এক জানাজাত গেছি, এই কথা বলছে যে আমাদের হুজুর এখনো মরেন নাই, জীবিত আছেন। তো আমি আবার সাথে একজন দাঁড়ানো, তাকে বললাম তো জায়গা ভাই, ও যেতাম, সে জানাজা কি ভালো মানুষ করে নাকি? মরে নাই, এই ধরনের কথা শুনেননি আপনারা? আমি শিওর আপনারাও শুনেন। এখন এই যে ঈমান খাওয়া কথাবার্তাগুলো, এইসব মাজার শরীফে কিছুদিন পরে দেখবেন যে এখনো অনেকে দেখে, জায়গায় জায়গায় মাজার শরীফ আছে না, বিভিন্ন জায়গায় বন্ডামির কোনো শেষ নাই। এই মাজার শরীফে যায় মাথারে ঠোকরাইয়া এখানে সিজদা করে, নাউজুবিল্লাহ বলেন। এখনো মাজারকে সিজদা করার কোনো হুকুম আছে? সিজদা করতে হবে কাকে? শুধুমাত্র আল্লাহকে সিজদা করব, কারণ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়ার কোনো মাজারওয়ালা, বাবা, দেওয়ানবাগি, কুতুববাগি আমাকে তৈরি করেন, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এজন্য আমার সিজদা পাওয়ার অধিকারও কার? আল্লাহ তাআলাকে সিজদা করব। হাদিস শরীফে আছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করতে হবে, সিজদা এমন ভাবে করতে হবে যেন আমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছি। সুবহানাল্লাহ। তবেই আপনার ইবাদত হবে। এমন ভাবে সিজদা করবেন, এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। নবীজি বলেন, যদি তোমার চোখে তুমি আল্লাহকে না দেখো, যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে তোমার মনে করতে হবে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তবে তুমি মনে করতে হবে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই কথা মনে করে যদি কেউ নামাজে দাঁড়ায়, সে কি ব্যবসার হিসাব করার সুযোগ আছে? সে কি ঘরে চিরুনিটা আর গেছে কোন জায়গায় রাখছে এটা মনে করার সুযোগ আছে? নাই। কারণ আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে ইবাদত করতেছি। এটা হলো মুমিনের ইরাদা। মাজারকে সামনে রেখে সিজদা করা কোনো মুমিনের কাজ, এটা মুশরিকের কাজ। যারা মাজারকে সামনে রেখে সিজদা করে, পীরের পায়ে চুম্বন করে, বুড়ে আঙ্গুল চুষে, আছে দেখে আমরা বিভিন্ন মাজার শরীফে যারা গেছেন, যারা জিয়ারত করে, আমরা তো যাই জায়গায় জায়গায় ছোট্ট বয়সে, আপনারা আমাদের অনেক মুরব্বী,
সবাই দাদা চাচা বাবা আপনাদের সামনে কথা বলেও বেয়াদবি। তারপরেও বলছি, আমরা বিভিন্ন জায়গায় যায় দেখছি যে এই বুড়ি আঙ্গুলটার সুই আর শেষ একদম বৃদ্ধাঙ্গুলি সস্তে সস্তে সাদা করে ফেলছে। এটা কি কোনো ইসলাম হলো? এটা শিরিক, টাটকা শিরিক। এই শিরিক যারা করবে তাদের কখনো ক্ষমা পাওয়ার তো দূরের কথা, তারা জান্নাত তো পাবেই না। জান্নাতের গ্রাণও আল্লাহর কথা, আমি রাকিবের কথা না। কিভাবে একবারে অ্যাডাম লাগিয়ে কইতাছি, আল্লাহর কথা দেখে কইতাছি, আল্লাহর কথা কইতাছি। আল্লাহ তারা সবচেয়ে বড়, আল্লাহর কথাগুলিও বড়। যারা আল্লাহর কথা বলে তারা বড়ত্ব নিয়েই কথা বলে। আমাদের মনে কোনো ভয় আছে? যাদের মনে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। একটা গজল আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আমরা কখনো পথ ভুলি না, আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করি না। ভয় করি কাকে? যারা দোকানপাটে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ক্যারাম বোর্ড খেলছে, তারা ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে? তারা করে না। তারা আল্লাহকে ভয় করে না, শয়তানের পথ অনুসরণ করছে। আল্লাহ তাআলা সেই আখেরাতে যখন তারা দেখবে যে একদল মানুষ তো এত বড় বড় ফুলটা লইয়া, সোয়াবের ফুলটা লইয়া জান্নাতের দিকে যাচ্ছে, তারা দেখবে তাদের কাছেও একটা ফুল টাইতে আছে, সেটা হলো তবরকের ফুলটা। সেটা কি? তবরকের ফুলটা। যখন তবরকের ফুলটা লইয়া জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, জাহান্নামের ফেরেশতারা বাড়িয়ে কইব জাহান্নামের দিকে যাও, আঘাত করবে আর বলবে জাহান্নামের দিকে যাও। কইবে আমরা তো ফুলটা পাইছি। কয় দুনিয়ার জমিনে যখন লাইলাতুল বরাতের দিন মসজিদের মধ্যে বয়ান হয়েছিল, তখন তুমি বয়ান শোনার জন্য যাও নাই, কোরআন শোনার জন্য যাও নাই, জান্নাত পাওয়ার আশায় যাও নাই, তুমি গেছো তবরকের ফুলটা পাওয়ার জন্যই তো দিলাম। তবরকের ফুলটা তো দিয়েছি, এবার যাও, জায়গা মতো যাও। হায়, তখন তারা বুঝবে, এর আগে বুঝবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাদের অন্তরে আমি আল্লাহ সিল মাইরা দিছি, শয়তানের অনুসরণ করতে 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 যারা অন্তরের মধ্যে জং ধরে গেছে, আল্লাহ বলেন তাদের পরিচয়টা আমি একটু দেই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে ঠিকই, কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনোদিন চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে ঠিকই, কিন্তু এই চোখ দিয়ে তারা কখনো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে ঠিকই, কিন্তু তারা এই কান দিয়ে কোনোদিন শুনে না আল্লাহ তাআলার কথা। আর যারা এরকম শুনে না, উলাইকা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইউবসিরুন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন তারা কুত্তার মতো, চারপাওয়ালা শুকরের মতো, চারপাওয়ালা কুকুরের মতো। না 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 না, তারা কুকুরের মতো না, শুকুরের মতো না, বরং এর চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কথা হয় যেখানে, রাসূলের কথা হয় যেখানে, এরকম মজলিস থুইয়া আমার এমন ইমানদার ভাই আছে, ইমানে তো পাকাপোক্ত, যে তারা আল্লাহ তাআলার কথা চলতেছে মসজিদে, তারা ক্যারাম বোর্ড খেলতেছে দোকানে, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এই কথা, আমি বলি নাই। তাদের ব্যাপারে অন্তর আছে, চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এই যে এত কথা বলি, এত কথা আলেমরা বলে, একটু কানে নেয় না। এই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই থেকে বলে রেখেছেন। আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকেই ভালো জানেন, বিদায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন। বলছে উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল, চিন্তা করে না, চিন্তাহীন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লাইলাতুল বারাত সম্পর্কে কোরআন মাজিদে কোনো আয়াত নেই, হাদিসে হাদিস আছে, অনেকগুলি সহিহ হাদিস আছে। এ ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয় নাই। একদল আলেম বলেন সূরাতুদ দোখানের 3 নম্বর 4 নম্বর আয়াত বলেন যে ইন্না, যেটা আমি তেলাওয়াত করছি খুতবাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি এটাকে অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি এই বরকতময় রজনীতে। আলেমরা বলে এই রজনীটা শবে বরাত। আপনারা বলেন তো আপনাদের সাধারণ বিভাগে কি কয়, কোরআন কি শবে বরাতের রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না। তাইলে আয়াতের ব্যাখ্যাটা ভুল হয়, ঠিক না? আয়াতের ব্যাখ্যাটা আবার আল্লাহ তাআলা এই কোরআনের অন্য সূরার মধ্যে দেওয়া দিয়েছে। এটাকে হাদিস শরীয়তের পরিভাষা এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় কথাটা স্পষ্ট রাখলেও অন্য জায়গায় আল্লাহ ঠিকই স্পষ্ট করে দেন। অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা রাত্রটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। বলেন সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল
কদরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। এখন কি আর কোনো ভেজাল আছে? এখন কি আর কোনো অস্পষ্টতা আছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, যেই বরকতময় রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই বরকতময় রাত্রি সবে বরাত নয়, সবে কদর। সবে কি? কদর। তাহলে এই দুটাকে মিলানো যাবে না ভাই, আজকে থেকে এটা শিখেন। সবে বরাতের ব্যাপারে কোরআনের আয়াত নেই, কিন্তু হাদিস আছে, সহিহ হাদিস। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কোন কোন তাফসীরকারকগণ বলেন, এই রাত্রিতে মানুষের ভাগ্য, মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের বিবাহ, মানুষের সবগুলো রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা তার হুকুমের মধ্যে এগুলো নির্ধারিত করে ফেলেন এই রাত্রিটাকে। তাহলে এটা লাইলাতুল কদরের রাত্র। আর আজকের রাত্রের ব্যাপারে কি আছে সেটা বলবো, শুধু বুঝার জন্য বলে দিলাম। লাইলাতুল কদর আর বরাতকে মিশানো যাবে না। বুঝমান হলে কালেম এটাকে মিশাই ফেলছে। সম্মানিত মুসলিম কেরাম, নবীজি বেশি বেশি রোজা রাখতেন। এতক্ষণ বয়ান করলাম, বয়ান করব, যদি না বলি আমলটা কি, তাহলে তো কোনো লাভ হলো না। এই মাসের আমল হলো, নবী যে আমল করছে আমরা তো সেই আমল করতে রাজি ইনশাল্লাহ। বাড়ানোরও দরকার নাই, কমানোরও দরকার নাই। নবীজি হাদিস শরীফের মধ্যে আছে, এই মাসে নবীজি অধিক সংখ্যক রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবী শাবান মাসে রাখতেন। রোজা ছাড়া আর কোনো আমলের ব্যাপারে হাদিসে সুস্পষ্টতা নাই। রোজা রাখতে হবে। প্রিয় ভাই সব, আমরা রোজাগুলো মহিলাদের দায়িত্বে ছেড়ে দিয়েছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে কারা কারা রোজা আছেন? পুরুষরা নাই, কয় রোজার মাসে না রোজা রাখবো, কি খুঁজা রোজা রাখবো মহিলারা না। আরে রোজা, নামাজ, এগুলো মহিলা আর পুরুষের মধ্যে ভেদাভেদ নাই। সব আমল তো সব মুমিন মুসলমানের জন্যই। মহিলারা মুমিন, আমরা কি মুমিন না? আমরাও মুমিন, আমরাও ইমানদার। যেই আমল মহিলারা করবে সেই আমল তো আমরাও করবো। কি বলতেছেন? নামাজ রোজার ব্যাপারে আবার মহিলা পুরুষ আছে নাকি? নবীজি রোজা রাখতেন, নবীজি। আর আমরা নবীর উম্মত হয়ে আমরা ঘরওয়ালাদের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছি, মহিলায় রাখলেই চলবো। মহিলা রাখলে স্বামী কোনোদিন পার হবে না। মহিলা রোজা রাখলে স্বামী কোনোদিন সওয়াব পাবে না। মহিলার সওয়াব মহিলাই পাবে। ওয়ালা না আমালুনা ওয়ালাকুম আমালুকুম। আমার আমল আমার কাছে, তোমার আমল তোমার কাছে। সেই কিয়ামতের দিন যখন স্ত্রীর কাছে যায় স্বামীরা বলবে, ও আমার স্ত্রী, দুনিয়াতে থাকাকালীন লাইলাতুল কদর আসছে, লাইলাতুল বরাত আসছে, লাইলাতুল মেরাজ আসছে, বিভিন্ন বিশেষ বিশেষ দিন আসছিল, রোজার রাখার ব্যাপারে কথা আসছিল, নফল রোজার ব্যাপারে। আমরা রাখি নাই, তোমারে না রাখতে দিছি, তোমারে না অনুমতি দিছি। আমি না বুট বাদাম বুট আর আলু চপ পেঁয়াজি ইফতার তোমার জন্য নিয়ে গেলাম, সুতরাং আমাকে কদুর আমল দাও। সেদিন স্ত্রীরা বলবে, ওলা না আমালুনা ওলা কুম আমালুকুম। আমার আমল আমার কাছে, তোমার আমল তোমার কাছে। সেদিন আমরা সারাদিন চিল্লাইলেও কোনো লাভ হবে না। এজন্য এখনো সময় আছে, নিজের আমল নিজে করেন। নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরাও আগামীকাল থেকে রাখবো ইনশাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ। এটা হলো শাবান মাসের আমল। প্রশ্ন হলো, সবকিছুতেই আমরা কেন 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 লাভ কি খুঁজি, তাই না? বাঙালির একটা অভ্যাস, লাভ কি, এটা করে লাভ কি, ওটা করে লাভ কি, হাজিগঞ্জ যাবো, যাবিনি, কয় লাভ কি আমার হেন গেলে, কয় তোরে বিরিয়ানি খাবো 20 টাকা, কয় তাহলে তো যাওয়া যায়। আমরা বাঙালিরা সব জায়গায় লাভ খুঁজি। লসের ইউনিয়ন পরিষদে যাবো, যাবিনি, কয় কেন কেন লাভ কি, যাইলে আমার লাভ কি, কয় হ্যাঁ সয়ারি চাল দেবো, কয় তাহলে আমিও যাবো। লাভ, সব জায়গায় আমরা লাভ খুঁজি। এই জন্য নবীজি লাভের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি বেশি নফল ইবাদত, নফল রোজা কেন রাখেন? নবী উত্তর দিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, এই রাত্রিতে নবীজি হাদিসের ভাষার মধ্যে বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসটা এমন একটা মাস, যেই মাসে পুরা বছরের মধ্যে আমি যে নামাজ রোজা করেছি, ইবাদত করেছি, আমি কি কাজ করেছি, কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি, এই শাবান মাস হলো ওই মাস যেই মাসে এই সবগুলো আমলকে প্যাকেট কইরা জমা কইরা আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি চাই, আমি ভালোবাসি, আমি চাই আমার আমল নামা যেহেতু শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে, আমি চাই আমি রোজাদার অবস্থায় যেন আমার আমল নামাগুলি আমার আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। রোজাদার অবস্থায় যদি আমল পৌঁছানো হয় তার আমল, আর আমি রোজা বেরোজদারি অবস্থায়, গুনাহগার অবস্থায় যদি আমার আমল নামা পৌঁছানো হয় তার আমল নামা পৌঁছানো, এই দুইটাকে এক হলো? এক হলো না।
আমরা সবাই চাই নবীজির মতো আমার আমল নামাটা যেন রোজাদার অবস্থায় কোথায় পৌঁছে, রোজাদার অবস্থায় কোথায় পৌঁছে, আরো সে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, ঠিক না? এটা তো আমরা সবাই চাই, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলতেছিলাম শাবান মাসে নবী যখন বেশি বেশি রোজা রাখতেন, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বেশি রোজা রাখেন? নবীজি বললেন, এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আমি চাই আমার আমল নামা রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাক, এই জন্য আমি রোজা রাখি। তাহলে আমরাও চাই আমাদের আমল নামা রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছাক, এজন্য আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা, যেটা একটু আগেই বলেছিলাম, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হয়, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এক ভাই আরেক ভাইকে ভালো না বাসবে। ও উম্মতেরা, ও সাহাবারা, শুনে রাখো, তোমরা কি জানতে চাও যে কোন আমলটা করলে ভালোবাসা পয়দা হবে একের মধ্যে আরেকের কাছে, একজনের অন্তরে আরেকজনের প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে? নবী বললেন, আফশু সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের বেশি বেশি প্রচলন ঘটাও। এবার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে একজন মুসলমানের সাথে আরেকজনের মুসলমানের অন্তরের ভালোবাসা পয়দা হবে একটা দোয়া করলে। আমরা হিংসা বিদ্বেষ রাখবো না। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখতে পারে না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, বললেন, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এ আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন, আর আমাদের মতো আমাদের পূর্বে যারা ঈমান এনেছে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন, বলেন আমিন। এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, এই দোয়া আমরা করব, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, আরেকটা দোয়া আমাদের কবুল করেন, সেটা হলো আমার সাথে আমার পাশের বাড়ির ভাইয়ের সাথে আমার সাথে আমার অন্য মুসলমান ভাইয়ের মনের মধ্যে যেই হিংসা বিদ্বেষ লালন হয়, যেই হিংসা বিদ্বেষ রয়েছে, আল্লাহ আপনি আমাদের মনের মধ্যে এই হিংসা বিদ্বেষগুলো দূর করে দেন, বলেন আমিন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনি ক্ষমাশীল দয়ালু। এ দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোন, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমার মা ও বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে লাইলাতুল বারাআতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, শুধুমাত্র কেবলমাত্র 2 শ্রেণী ছাড়া, যারা শিরিক করে আর যাদের মনে হিংসা আছে, বিদ্বেষ আছে। এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের আরেকটা প্রেসক্রিপশন আছে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা হক আছে, 6টা দায়িত্ব আছে, 6টা কর্তব্য আছে। এই 6টা হক, দায়িত্ব, কর্তব্যের মধ্যে অন্যতম একটা হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। আমার মুসলমান ভাই, আমার বোন যখন আমার কাছে থাকে, যখন আমার কাছে থাকে না, উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য নিজের জন্য যেটা ভালো মনে করে আরেকজন ভাইয়ের জন্য যেন সেটা ভালো মনে করে। এটা নবীজির প্রেসক্রিপশন। আমি নিজের জন্য আল্লাহর কাছে যেই কল্যাণটা চাই, নিজের জন্য যেই ভালো জিনিসটা সবসময় চাই, আমি আমার পাশের বাসার ভাইয়ের জন্য সেই ভালো জিনিসটা চাইতে হবে, তবেই আমি মুমিন। যখন আমি আমার অন্তরে নিজের জন্য যেইগুলো ভালো মনে করি, নিজের জন্য যেই ভালো জিনিসগুলো আল্লাহর কাছে চাই, সেই জিনিসগুলি যদি আমি আমার অপর মুসলমান ভাইয়ের জন্য চাই, তাহলেই সেটা একটা ঈমানদারের পরিচয় হয়ে যায়। তাহলে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করার জন্য আমরা সব সময় অপর ভাইয়ের কল্যাণ চাইবো, এই একটা প্রেসক্রিপশন আছে। সালামের বিনিময় করব, সালামের প্রচলন করব, আর সব সময় কল্যাণ চাইবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা করব। প্রিয় ভাইয়েরা, এই যে এই শিরিকের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহু আকবার, যখন এই শিরিকটা করলে কি হয়? ইমান চলে যায় আমাদের মধ্য থেকে। শিরিকের উদাহরণ দিতে চাই একটা। মনে করেন একটা বালতি একবারে পানি দিয়ে ভরপুর একটা বালতি, কোনো ছিদ্র নাই, এই বালতি থেকে পানি পড়বে না। একটু একেবারে উপরের সাইডে, বালতির একেবারে উপরের সাইডে একটা ছিদ্র আছে, অল্প কদ্দুর পানি পড়ে বাকি পানিটা থাকবে, ঠিক না? এখানে ছিদ্র হইলে তাও কিছু পানি থাকবে, একেবারে কোনায় কদ্দুর ছিদ্র হইলে তাও
বালতির তলার মধ্যে কিছু পানি থাকার সম্ভাবনা থাকে। কিন্তু ভাই যদি একেবারে তলার মধ্যে এই সোজা একটা ছিদ্র হয়, একটু পানি থাকবে? এই শিরিকটা হইলো একেবারে তলার মধ্যে ছিদ্র করে দেওয়ার মতো। প্রিয় ভাইরা, দিনী ভাই ও বাবারা, শিরিকটা হলো এই বালতির তলা ছিদ্র করলে যেমন কোনো পানি থাকে না, এই পানিগুলো হলো আমাদের আমল, নেক আমল। আর শিরিক হইল এই পাত্রের ছিদ্র, একেবারে তলার ছিদ্র। তলায় ছিদ্র করলে যেমনি ভাবে একটুও পানি বাকি থাকবে না। কোনো মানুষ যদি ইমান থাকার পরেও ইমান আনার পরে কোনো মানুষ নেক আমল বেশি বেশি করে, আর যদি সে সামান্য একটা শিরিক করে, এই শিরিকের কারণে সে তার এই ইমানের বালতির মধ্যে, ইমানের পাত্রের মধ্যে, তলার মধ্যে ছিদ্র করে দেওয়ার মতো সবগুলি আমলের মধ্যে আর একটা আমলও বাকি থাকে। শিরিক করলে কোনো আমল বাকি থাকে না, এই একটা প্রমাণ দিলাম। আরেকটা প্রমাণ হলো, এবার হিংসা করলে কি হয়? অন্য হাদিসের মধ্যে আছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। সাবধান ও আমার উম্মতেরা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। কেননা হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, যেমনি ভাবে শুকনা কাঠ, শুকনা লাকড়ি, আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে শুকনা কাঠ আর শুকনা লাকড়ি দিলে যেমনি অল্প সময়ের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, একেবারে ভ্যানিশ করে দেয়, ছাই করে দেয়, কয়লা বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষের মধ্যে যদি শিরক নামক আগুন থাকে, আর তার যদি অনেকগুলো লাকড়ি আমল থাকে, অনেকগুলি লাকড়ির মতো, শুকনা কাঠের মতো লাকড়ি থাকে, শুকনা কাঠকে লাকড়ি যেরকম, শুকনা কাঠকে আগুন যেরকম জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, মানুষের নেক আমলগুলোকে ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে থাকা শিরিক এভাবে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেয়। নাউজুবিল্লাহ। আজকের এই আলোচনা থেকে শিক্ষার বিষয় হলো, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করব না। আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতা মিলাবো না। আল্লাহ তাআলা সেই আরশে বসে, আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, সেখান থেকে আল্লাহ তাআলা সব দেখেন না ভাই? একটা গভীর সমুদ্রের নিচে বড় একটা পাথর আছে, বিরাট আকারের। এই পাথরের মধ্যে আরো একটা পাথর, আরেকটা পাথরের মধ্যে আরেকটা পাথর, আরেকটা পাথরের মধ্যে আরেকটা পাথর, শত শত পাথরের মধ্যে আরেকটা পাথর। এইভাবে তার একেবারে মাঝখানে ছোট্ট একটা নুড়ি পাথর আছে। এই নুড়ি পাথরের মধ্যে ভাঙলে দেখা যায় ওর মধ্যে একটা পিঁপড়া আছে। ভাই, এই পিঁপড়াটাকে খাওয়ায় যিনি, তার নাম কি? এই পিঁপড়াটাকে আল্লাহ তাআলা খাওয়ায়, কারণ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে এই গভীর সমুদ্রের নিচে পাথরের ভিতরে আরো পাথরের ভিতরে একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা দেখেন। তার মানে আল্লাহ তাআলা সেই আরশে বসে সব কিছু দেখেন, সব কিছু দেখার ক্ষমতা কার?